হ্যালো লার্নার্স, আসসালামু আলাইকুম। আপনারা দেখছেন ইব্রাহিম 360, সাথে আছি আমি ইব্রাহিম খলিল। আজকের টিউটোরিয়ালটির মাধ্যমে আমরা ক্লাস 7 এর ইংরেজি চ্যাপ্টার 3 এর ইফ যেই লেসনটি আছে সেটার 3.5 টেবিল কিভাবে কমপ্লিট করতে হয় সেটা দেখব। প্রথমে আমরা ইনস্ট্রাকশনটা দেখে নিব। এখানে বলছে যে রিড দ্য পোয়েম অ্যাগেইন ইন পেয়ার্স অ্যান্ড কমপ্লিট দ্য সেন্টেন্সেস উইথ ওয়ার্ডস অর ফ্রেজেস। এই যে এখানে এই যে ফ্রেজগুলা দেয়া আছে, এখানে যে শব্দগুলা দেয়া আছে, ওয়ার্ডগুলা দেয়া আছে, এগুলো দিয়ে আমাদের এখানে যে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস গুলা করা আছে, এই ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস গুলো আমাদের করতে হবে। তো এরপর বলছে যে মেক ইট মিনিংফুল সেন্টেন্সেস এন্ড ওয়ান ইজ ডান ফর ইউ, একটা অলরেডি করে দেয়া আছে। তো এই কাজটা আমরা করব। এখানে প্রথমে আমরা ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস যখন দিবে বা কোনো টেবিল দিবে, আমাদের অবশ্যই প্রথমে এই যে বক্সে যে ওয়ার্ডগুলো আছে সেগুলো অর্থ জেনে নিতে হবে। স্টার্ট অ্যাগেইন, নিউ বিগিনিং, নতুন করে শুরু করা। তারপর হচ্ছে হোল্ড অন, টু উইল টু ডু সামথিং গুড। হোল্ড অন, কোনো ভালো কিছু করার জন্য লেগে থাকা। স্টানজা অ্যান্ড রাইমিং, আমরা জানি স্টানজা কোনগুলা, একটা কবিতার স্তবক, আর রাইমিং বলতে হচ্ছে ছন্দ, শেষ শব্দের মিল। ইউর ফেইলর্স, তোমার ব্যর্থতা। এখানে ইফ মানে যদি, পয়েট কবি, ওয়ান এক, লস মানে ক্ষতি। সো এখানে আমরা এখন দ্য নেম অফ দ্য পোয়েম ইজ ইফ, কবিতার নামটা ছিল কি? ইফ। রুডিয়ার্ড কিপলিং ইজ আ পোয়েট, রুডিয়ার্ড কিপলিং একজন কবি, কারণ তিনি ইফ লিখেছেন। সামটাইমস ইন লাইফ ইফ ইউ ফেল ইউ ক্যান স্টার্ট অ্যাগেইন আ নিউ বিগিনিং, তুমি কখনো যদি ব্যর্থ হও আবার নতুন করে সেটা শুরু করতে পারো। ইট উইল নট টু গিভ ইম্পর্টেন্স অন ইউর ফেইলর, তুমি কেন ব্যর্থ হয়েছো এটা গবেষণা করার কোনো দরকার নেই বা এটাতে গুরুত্ব দেওয়ার কোনো দরকার নেই। অন ব্যাড ডেজ উই মাস্ট নট গিভ আপ, খারাপ দিনেও আমরা ছেড়ে দিব না। রাদার উই উইল হোল্ড অন টু দ্য উইল টু ডু সামথিং ওয়েল, আমরা আবার কন্টিনিউ করতে হবে বা ইচ্ছা শক্তি গ্রো করতে হবে। ইফ দ্য পোয়েম ইজ ইফ ইজ আ পোয়েম বিকজ ইট হ্যাজ স্টানজা অ্যান্ড রাইমিং, একটা পোয়েম কখন হয়? যখন এটার স্টানজা থাকে, যখন এটার ছন্দ মিল থাকে। রাইমিং ওয়ার্ড টস ইজ লজ, দ্য পোয়েম হ্যাজ হাউ মেনি স্টানজাস ইন দ্য পোয়েম? ইফ ওয়ান স্টানজা। সো এই ছিল আজকের আয়োজন। পরবর্তী কন্টেন্ট 3.6 দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।